আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু জরুরি। আমরা কম বেশি সবাই কিন্তু ভিডিও আপলোড করতে জানি, কিন্তু সঠিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে কয়জন জানে? এখন অনেকে কমেন্ট বক্সে এসে হয়তো লিখবেন, এটা একদম সহজ কাজ, একটা ছোট বাচ্চাও কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে জানে। কিন্তু সঠিকভাবে সঠিক নিয়ম মেনে কয়জন আপলোড করতে জানে? আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম হাতে কলমে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করার পর আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমার চ্যানেলটা 1.5 মাসে মনিটাইজড কীভাবে হয়েছিল। একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেল ওভাবে ভাইরাল হয় না, কিন্তু অনেক সময় লাগে। সেভাবে একটা ছোট্ট চ্যানেলকে আমি এই যে এত অল্প সময়ের মধ্যে ভালো একটা অবস্থানে কিভাবে নিয়ে আসলাম, কারণ আমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে জানি। সঠিকভাবে ভিডিও আপলোড করে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমি আমার ভিডিওগুলোকে পৌঁছে দিয়েছি, যার কারণে ইউটিউব অ্যালগোরিদমের কোনো সাধ্য নেই যে আমার ভিডিওকে ইমপ্রেশন দিবে না। আপনি যদি সঠিকভাবে সব কাজ ঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি বেল আইকনে ক্লিক করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যেভাবে আপলোড করব সেম নিয়মটা আপনারা ফলো করবেন, এবং যেই ভুলগুলো আপনারা ভিডিও আপলোড করার সময় করেন সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধরিয়ে দিব। কম বেশি সবাই কিন্তু এই ছোটো ছোটো কিছু ভুল করেন, যার কারণে আপনার ভিডিওগুলোর মধ্যে ইমপ্রেশন কম আসে, ভিউজ কম আসে। এটাই কিন্তু স্বাভাবিক। আমি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে প্রবেশ করি, তাহলে আপনারা খুব সহজে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আমি ক্লিক করলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এখানে আমি ভিউজের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসে আমার যে ভিডিওগুলো, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিও আপলোড করা নিয়ে দেখুন, ভিডিও আপলোড করা নিয়ে আমি 10 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। 44,000, 44,000 ভিউজ কিন্তু রয়েছে। তারপর দেখুন, ভিডিও আপলোড করা নিয়ে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, 35,000 ভিউজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও আপলোড করা নিয়ে আরেকটা ভিডিও আমার 30,000 ভিউজ রয়েছে। এটা দেখানোর একটা কারণ হচ্ছে যে অনেকেই কমেন্টে বলবে যে তুমি ভিডিও আপলোড করা নিয়ে আমাদেরকে শেখাচ্ছ, কিন্তু তোমার ভিডিও আপলোড করা নিয়ে ভিডিওগুলোর মধ্যে ভিউজ নেই কেন? তো আমার এই ছোট্ট চ্যানেলটা এত অল্প সময়ের মধ্যে যতটুকু গ্রো করেছে সেটা নিয়ে কিন্তু আমি স্যাটিসফাইড। তা আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলে গ্রোথটা ঠিক আছে কিনা। আমি এমনও চ্যানেল দেখেছি 4 থেকে 5 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু সেই ভিডিও ছাড়ার পর 200 থেকে 300 ভিউজ আসে, 100 ভিউজ আসে, এরকম একটা অবস্থা। তো সেই তুলনায় আমার 22,000, 23,000 এরকম সাবস্ক্রাইবার একটা চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ার পর 2,000, 3,000, 5,000, 4,000 এরকম একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু আমি পাচ্ছি। সুতরাং নিঃসন্দেহে আমার চ্যানেলের গ্রোথটা কিন্তু ঠিক আছে। ওয়েল, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও আপলোড করার পূর্বে আপনি কি করবেন, এমনকি ভিডিও আপলোড হয়ে গেলে পাবলিশ করার পূর্বে আরও বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো কিন্তু শেয়ার করব। প্রথমত, ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো রিসার্চ করতে হবে। এগুলো রিসার্চ করে আপনাকে একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে হবে। খাতায় হোক, যেভাবে আপনার সুবিধা হয় সেখানে আপনি এগুলোকে লিখে রাখবেন। কারণ একটা ভিডিও যখন ইউটিউবে আমরা আপলোড করতে যাই, তখন আমরা যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো না বসাই, সেক্ষেত্রে আমার এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সঠিকভাবে স্ক্যান করতে পারে না, বুঝতে পারে না যে আসলে এই ভিডিওটা কোন টপিক্সের, বা এই ভিডিওটাকে কোন শ্রেণীর দর্শকের সামনে তুলে ধরা দরকার। বন্ধুরা, একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু বড় হতে পারে। কারণ আপনারা কম বেশি আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু একদম হাতে কলমে শিখিয়ে ছাড়ি। আমার শেখানোর স্টাইলটা অন্যদের চেয়ে আলাদা। একটা ভিডিও যদি অন্যরা 3 মিনিটে শেষ করে, 8 মিনিটের ভিডিওকে যদি 3 মিনিটে শেষ করে, সেটাকে আমি 10 মিনিট করি। কারণ আমার কথা হচ্ছে একদম সহজভাবে শেখাবো, একদম ক্লাসের দুর্বল যে স্টুডেন্টরা রয়েছে সেও যাতে শিখতে পারে, এরকম টার্গেট নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি। আমার ভিডিওতে ভিউজ কম আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, একজন দর্শক যদি ভালোভাবে শিখতে পারে সেটা হচ্ছে সার্থকতা। ওকে, আমরা যখন ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে এসে বা
ডেস্কটপ সাইটে এসে যখন আমরা একটা ভিডিওকে আপলোড করতে যাই তখন আপনারা বেশ কিছু ভুল করেন। সে ভুলটা কি আমি দেখাচ্ছি। এই যে আপলোড এ ভিডিও, এটার মধ্যে আপনারা ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পর ধরুন আমি একটা ভিডিওকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু ভুল করেন। আপনারা অনেকে কী করেন, এখানে টাইটেলের জায়গায় কিছুই দেন না, ডেসক্রিপশনের জায়গায় কিছুই দেন না, এখানে জাস্ট আনলিস্টেড রেখে আপনারা আপলোড এই আইকনটার মধ্যে আপনারা ক্লিক করে দেন। তারপর আপনারা কি করেন, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে আপনারা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু বসান। অথচ আপলোড করার সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম স্ক্যান করে যে আপনার এই ভিডিওটা কোন দর্শকের সামনে তুলে ধরা দরকার, আপনার এই ভিডিওটার অডিয়েন্স কারা, সেটা কিন্তু ডিসাইড করে থাকে। কিন্তু আপনারা এই ভুলটা কিন্তু আপনারা অনেকেই করেন। আশা করছি কমেন্টে লিখে জানাবেন আপনি এই ভুল করেন কিনা, এইভাবে আপলোড কে করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এটা করা যাবে না, যার কারণে আপনার ভিউজ কম আসতে পারে, সাবস্ক্রাইবার কম আসতে পারে। যেমন ধরুন আমার আজকের ভিডিওটা হচ্ছে কি ভিউজ বাড়ানোর উপায়, ভিউজ কীভাবে বাড়াবো, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। তো এখন আমার এই ভিডিওটাকে যদি এমন একজন দর্শকের সামনে পাঠানো হলো যে সবসময় মিউজিক নিয়ে ভিডিও দেখে বা মিউজিক ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে, তার সামনে পাঠিয়ে দেওয়া হলো যে কিভাবে ভিউজ বাড়াতে হয়। সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর না বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে না, এরকম একজন মানুষের সামনে আমার ভিডিওটাকে পাঠিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে দেখার সম্ভাবনা খুব কম থাকবে। সেই জন্য আপনি যদি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো যদি আপনি আপলোড করার সময় দিতে পারেন সাথে সাথে, আগে থেকে যদি আপনি লিখে রাখেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা হচ্ছে যে ভিউজ নিয়ে, এই ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে। তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু টার্গেট করে ফেলবে, টার্গেটেড অডিয়েন্স কিন্তু সেট করে ফেলবে ইউটিউব। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, এটা খেয়াল করবেন। ওকে, তো আমি কিন্তু লিখে রেখেছিলাম, সেটা এখন দেখাবো আপনাদেরকে আপলোড করার পূর্বে। বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে কিন্তু এসইও নিয়ে অনেক ভিডিও রয়েছে। ভিডিও আপলোড সঠিকভাবে কিভাবে করবেন, এসইও নিয়ে অনেক ভিডিও রয়েছে। কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রিসার্চ করে বসাবেন, সেগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, তাই সেটা এখন দেখাচ্ছি না। আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি নোটপ্যাডের মধ্যে একটা অ্যাপস আছে, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, নোটপ্যাড, এটা লিখলে হবে। এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আমি লিখে রেখেছি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। তারপর দেখুন এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আমি এই ভিডিওটার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সব কিছু লিখে রেখেছি। এখন আমি টাইটেলটাকে কপি করব, এখানে চাপ দিয়ে ধরে যতটুকু আমার টাইটেলটা ততটুকু আমি কিন্তু কপি করলাম। কপি করার পর আমাকে এটা পেস্ট করতে হবে। এই যে ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে এখানে টাইটেলের ঘরে আমাকে এটা পেস্ট করে দিতে হবে। আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছিলাম, যার কারণে আমার এখন কষ্টটা কম হচ্ছে। ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই আপনাকে এসইওটা সঠিকভাবে করতে হবে। ওকে, তারপর ডেসক্রিপশন বক্সটা আমাকে বসাতে হবে। এই যে ডেসক্রিপশন বক্সটা আমি এখন কপি করব। এগুলো কিন্তু আমি আগে থেকেই কিন্তু সেট করে রেখেছি, যার কারণে আমার এখন কষ্ট কম হচ্ছে। ওকে, এই যে ডেসক্রিপশন বক্স আমি লিখলাম, ওকে কপি করলাম। তারপর এখানে এই যে ডেসক্রিপশন বক্স, বন্ধুরা বেশ কিছু সেটিংস রয়েছে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর, সেটা কিন্তু দেখাবো, কেউ স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না। এটা দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কিভাবে দিয়েছি, সাজিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে বেশ কিছু চালাকি করতে হবে আপনাকে। যেমন ধরুন আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথমে আমার টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি। তারপর আমি ইউটিউবে আমার এই টপিক্সের মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে ভালো ভিউজ রয়েছে, মোটামুটি ভালো একটা ডিসেন্ট ভিউজ রয়েছে। সেই ভিডিওর টাইটেলগুলোকে আমি কি করেছি, ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিয়েছি। এতে করে কি হবে, এই ভিডিওগুলোর সাজেস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার এই ভিডিওটি। এখন একটা বড় ভিডিওর নিচে যখন আমার ভিডিওটিকে ইউটিউব সাজেস্ট করবে 100% সেখান থেকে আমি ভালো একটা ভিউজ পাবো, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই ট্রিক্সটা আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন। আপনার টপিক্সের মধ্যে যদি কোনো ভাইরাল ভিডিও থাকে ভাইরাল ইউটিউবারের, সেই টপিক্সটা আপনি আপনার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। অবশ্যই রেলেভেন্ট যাতে হয়, যাতে সেম টপিক্সের ভিডিও হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। তারপর দেখুন এই টাইটেলগুলো বসালাম, তারপর ইউর কোয়েশ্চেন্স বা ইউর কোয়ারিজ এটা লিখে আপনারা বেশ কিছু কিওয়ার্ড এখানে একটা নিচে একটা বসিয়ে দিবেন, যেগুলো এই টপিক্সের সাথে যায়। এই টপিক্সের সাথে সবচেয়ে রেলিভেন্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে রিসার্চ করে আপনারা এখানে বসিয়ে দেবেন একটা নিচে একটা।
কিন্তু কোনো কমা ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা অনেকে আছেন কমা ব্যবহার করেন, একটার পাশে একটা কমা দেন, এটাকে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটার নিচে একটা বসিয়ে দিবেন। তারপর লাস্টে কিছু হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে, সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ দেওয়া যায় একটা ভিডিওর মধ্যে, কিন্তু আপনারা অনেকে রয়েছেন যে ইচ্ছা মতো হ্যাশট্যাগ দিয়ে থাকেন, এই কাজটা করা যাবে না। সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আর প্রথম যে 3টা হ্যাশট্যাগ রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি স্ক্যান করে ইউটিউব অ্যালগরিদম, ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সের ক্ষেত্রে একটা কথা বলি, ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন অনেক গুরুত্বপূর্ণ। এই প্রথম 3 লাইন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বেশি প্রাধান্য দিয়ে থাকে, সেই জন্য প্রথম 3 লাইনের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড রাখবেন যেটা ভিডিওটাকে রিপ্রেজেন্ট করে, ভিডিওটা রিলেটেড, বা কিছু হাই সার্চেবল কিওয়ার্ড প্রথম 3 লাইনের মধ্যে রাখার চেষ্টা করবেন। ওকে, এখন এই ভিডিওটা আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখাও কিন্তু হয়ে গেছে। তারপর এখানে আনলিস্টেড করে রাখবেন অবশ্যই। তারপর নো ইটস নট মেড ফর কিডস এটা দিবেন, আর এটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করতে পারবে না। তারপর লোকেশনটা মাস্ট বি সিলেক্ট করবেন, আপনার লোকেশনটা, যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করছি, বাংলাদেশ দিলাম, ঠিক আছে? বা আপনি আদার্স কোনো লোকেশনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে প্লেলিস্টটা আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে শর্টস রিমিক্সিং, এটা অ্যালাউ করে দিবেন, আপনার এই বড় ভিডিও থেকে কেউ একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবে, ঠিক আছে? তারপর কমেন্টটা অন করে দিবেন চাইলে। তারপর এখানে আপলোড এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ওয়েল, এখন আরও কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে সেটিংসগুলো করব। তারপর হচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যেও কিন্তু কাজটা করা যায়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোড করে আর বেশ কিছু সিক্রেট সেটিংস রয়েছে, সেগুলো আপনাকে করতে হবে। জাস্ট ভিডিওটা আপলোড করে দিলে তো হবে না, একটু কষ্ট করতে হবে যদি আপনার ভিডিওটাকে আপনি ভাইরাল করতে চান। বন্ধুরা, আপনাদেরকে এত ভেঙে ভেঙে এত সহজভাবে ইউটিউবে কেউ বোঝাবে না। গুগল ক্রোম ব্রাউজারটির মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমাকে একটু কাজ করতে হবে, ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। ইউটিউবে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু এখন একদম ডেস্কটপ মোডে অন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এখানে লিখবেন studio.youtube.com, studio.youtube.com, এটা লেখার পর সরাসরি কিন্তু আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে, যদি আপনার চ্যানেলটা ক্রোম ব্রাউজারের মধ্যে আগে থেকে লগ ইন করা থাকে। ওকে, এখানে আসার পর আপনারা এখন একটু লক্ষ্য করুন, এখানে বাম পাশে আমার ভিডিওর যে লোগোটা আইকনটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ভিডিও আইকনটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটু আগে যেই ভিডিওটিকে আমি আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করব, পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করব, কারণ আমার এখনও কিন্তু বেশ কিছু সেটিংস কিন্তু এখনও বাকি আছে। ওকে, এখন এই ভিডিওটা কিন্তু আমার ট্যাগ বসানো বাকি আছে। আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেখান থেকে আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। ওয়েল, শো মোর এটার মধ্যে আপনি ক্লিক করবেন, পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। এখন এই ভিডিওটার মধ্যে আমাকে ট্যাগ বসাতে হবে। তো আমি এই নোটপ্যাডের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখুন এই যে ট্যাগ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই ট্যাগগুলোকে আমি কপি করব। কপি করলাম, এই ট্যাগগুলোকে আমি কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলাম, ট্যাগগুলোকে আমি পেস্ট করে দিলাম এখানে। তারপর দেখেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনি যে ভাষায় ভিডিওতে কথা বলেছেন সেই ভাষায় কিন্তু এখানে সিলেক্ট করবেন, তাহলে যারা বাংলা ভাষার ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু মাস্ট বি ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠাবে, মাস্ট বি আপনার ভিডিওটিকে পাঠাবে। অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রেকর্ডিং ডেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা যদি কেউ কপি করে সেক্ষেত্রে আপনি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারবেন, সেই জন্য একটা প্রমাণস্বরূপ আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক ডেটটা সিলেক্ট হয়ে যায়। তারপর ভিডিও লোকেশন, সেটা তো আমরা করেছি। তারপর হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সবসময় স্ট্যান্ডার্ড রাখবেন। কেউ যদি আপনার ভিডিও কপি করে সেক্ষেত্রে আপনি তাকে চাইলে স্ট্রাইক দিতে পারবেন খুব সহজে। তারপর এখানে অ্যালাউ এমবেডিং, এই টিকমার্কটা আপনি তুলে দিতে পারেন। এটা তুলে দিলে কি হবে, আপনার ভিডিওটা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা অনেক বড় আকারে দেখাবে। ওকে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আরও কিছু অপশন রয়েছে, সেটাও কিন্তু এখন দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে, এই দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন। যদি আপনার যে ক্যাটাগরি আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। সঠিক ক্যাটাগরি যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা জীবনও ভাইরাল হবে না।
আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি নিয়ে। সেই ভিডিওটা যদি আপনি দেখেন, আমি নিশ্চিত থাকতে পারি যে আপনি খুব ভালোভাবে আপনার সঠিক ক্যাটাগরি আপনি নির্বাচন করতে পারবেন। সেজন্য ভিডিওটা দেখে নেবেন। আমি ইন্ডি স্ক্রিনে এমনকি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওকে, তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই অপশনটা, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এটা সবসময় টিকমার্ক রাখবেন। এটা টিকমার্কটা তোলা যাবে না। এতে করে কি হবে, আপনার যেসব দর্শক রয়েছে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল, তাদের সামনে ইউটিউব নোটিফিকেশান পাঠাবে যারা বেল আইকন ক্লিক করে রেখেছিল। কিন্তু এটা যদি আপনি টিকমার্ক তুলে দেন, তাহলে আপনার সাবস্ক্রাইবারদের কাছে কোনো নোটিফিকেশান যাবে না। এটা হয়ে গেলে জাস্ট আপনাকে উপরে একদম সেভ করতে হবে। এই যে সেভের মধ্যে ক্লিক করে তারপর আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর আপনি ভিডিওটাকে পাবলিক করে দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তারপর দেখবেন যে আপনার ভিডিওটার মধ্যে আগে যেরকম ভিউজ আসতো তার থেকে বেশি ভিউজ আসতেছে। এটা আপনি অবশ্যই খেয়াল করবেন। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল এই দুটোকে অবশ্যই আকর্ষণীয় করা ট্রাই করবেন। আপনি আপনার সেম ক্যাটাগরিতে বড় ইউটিউবারদেরকে ফলো করবেন, তাদের থাম্বনেল এবং টাইটেল কীরকম, সে অনুযায়ী আপনি টাইটেল এবং কি থাম্বনেল নির্বাচন করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে গেছেন, এমনকি আপনারা এখন থেকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি পেরেছেন কিনা। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।